আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওতে আপনারা দেখবেন ফারিক নায়েক ডক্টর জাকির নায়েকের ছেলে ডক্টর জাকির নায়েককে যে প্রশ্নটি করলেন, উত্তরে ডক্টর জাকির নায়েক যা বললেন তা সকল পিতামাতার জানা জরুরি বলে মনে করছি। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর জানাটা আপনার খুবই দরকার। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে দুনিয়া করতে গিয়ে আমাদের জন্য পরকাল না হারায়, আমাদের এটা সব সময় মনে রাখতে হবে। কারণ দুনিয়া একটা ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী জান্নাত এবং জাহান্নামের ব্যাপারটা আমাদের দুনিয়াতে চলার সময় সব সময় মনে রাখতে হবে, কোনোভাবে যেন আমাদের জান্নাত মিস না হয়। চলুন প্রিয় দর্শক, আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, স্কুল থেকে পাশ করার পরে আমাদের ঠিক কি করা উচিত? আমরা কোন দিকে যেতে পারি? যেমন যদি ভালো আরবি শিখতে চাই তাহলে মদিনা ইউনিভার্সিটি আছে। এখানে কি মদিনা ইউনিভার্সিটির মতো কিছু আছে? আরবি পড়ার জন্য কি মদিনায় যেতে হবে নাকি এখানেই ব্যবস্থা হবে? আর দাওয়ার কথা যদি বলতে হয়, আমরা দাওয়া দিতে চাইলে কোন দিকে পড়াশোনা করা উচিত? তাতে আমাদের কি উপকার হবে? ফারিক আমাকে প্রশ্ন করলে যে স্কুল পাশ করার পরে তোমাদের কি করা উচিত, যদি আরবিতে বিশেষজ্ঞ হতে চাও তাহলে কি মদিনা ইউনিভার্সিটিতে যাবে নাকি এখানে এই ব্যবস্থা হবে, ভবিষ্যৎটা কি? স্কুল থেকে পাশ করার পরের কথা যদি বলতে হয়, এমন পেশা বেছে নেবে যেটা ইহকাল আর পরকালের জন্য ভালো হয়। এখানে তোমার প্রশ্নটা ছিল, যদি আরবিতে বিশেষজ্ঞ হতে চাও তাহলে মদিনা ইউনিভার্সিটিতে যেতে হবে নাকি এখানে সেরকম ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ, সৌদি সরকার আমাদের এই সুযোগটা দিয়েছে যে আমরা সৌদি আরবের 4টা ইউনিভার্সিটিতে আমাদের 10 জন ছাত্রের জন্য সুপারিশ করতে পারবো। ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, ইমাম সাউদ ইউনিভার্সিটি, উমুল কুরা, এছাড়া কিং সৌদ ইউনিভার্সিটি। তাহলে এখান থেকে ওখানে স্টুডেন্ট পাঠানোর একটা স্কোপ আছে। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে বা আমাদের ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে ছাত্র পাঠাবো সৌদি আরবে আরবি আর ইসলামিক বিষয়ে পড়ালেখা করার জন্য। তবে এর পাশাপাশি আমরা ইনশাআল্লাহ, যেহেতু স্কুলটা বড় হচ্ছে, আমরাও এটার পরিধি আরো বড় করব। এভাবে আমাদের স্কুলের ছাত্ররা এক ক্লাস পাশ করে আরেক ক্লাসে যাবে। ইনশাআল্লাহ আমাদের স্কুলও ইনশাআল্লাহ আগামী বছর থেকে কলেজ শুরু করবে। ইনশাআল্লাহ আমাদের একটা প্ল্যান আছে, শুধু 11-12 ক্লাসই নয়, এক সময়ে গ্রাজুয়েশনও চালু করা হবে। এখনকার সব কোর্স আন্ডার গ্রাজুয়েট, ইনশাআল্লাহ একদিন পোস্ট গ্রাজুয়েটও হবে। এটা চাহিদার উপর নির্ভর করবে। এখনকার মতো প্ল্যান হচ্ছে যে তোমরা যখন ক্লাস 10 পাস করবে IGCSE অর্থাৎ ও লেভেল, ইনশাআল্লাহ এবারে হবে 12 স্ট্যান্ডার্ড, তার মানে এ লেভেল। তারপরে আমাদের সামনে একটা অপশন আছে, আমরা অন্ততপক্ষে 5টা ব্রাঞ্চ তৈরি করব যেখান থেকে ছাত্ররা বেছে নেবে। আর আমার মতে এই 5টার প্রয়োজন আছে যদি দিন আর দুনিয়ার ক্ষেত্রে উন্নতি চাও তোমরা। সেগুলো ব্যাচেলর ইন ইসলামিক স্টাডিজ, তারপর ব্যাচেলর ইন দাওয়া, মানে ইসলামের বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে অমুসলিমদের কাছে, আর ভুল ধারণা দূর করা। তৃতীয়টা ব্যাচেলর ইন মাস মিডিয়া, মিডিয়া কমিউনিকেশন, এটা BMM, ব্যাচেলর ইন মাস মিডিয়া। এছাড়াও আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ব্যাচেলর ইন এডুকেশন। প্রিয় দর্শক, ভিডিওটিতে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।